আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রায়ই আল্লাহ প্রদত্ত পাওয়া ক্ষমতায় আকাশ ও ভূমির মাঝে বাতাসের উপর উড়ে বেড়াতেন। একবার তিনি গভীর সমুদ্রের উপর দিয়ে উড়তেছিলেন। তিনি সমুদ্রের বাতাসের কারণে বিশাল ঢেউ উঠতে দেখছিলেন, আর তা দেখে তিনি বাতাসকে থেমে যাওয়ার নির্দেশ দেয়। তার নির্দেশে বাতাস থেমে যায়। এরপর তিনি তার সঙ্গী জিনেদের সমুদ্রের তলদেশ দেখার জন্য পানিতে ডুব দেওয়ার আদেশ করলেন। জিনেরা ডুব দিয়ে সমুদ্রের তলদেশে একটি শুভ্র মুক্তার খুদে ঘর পেল, যে ঘরের কোনো দরজা ছিল না, কিন্তু সে ঘরটি দেখতে খুবই সুন্দর ও সুশোভিত ছিল। জিনেরা এ সম্পর্কে হজরত সুলাইমান আলাইহিসসালামকে অবহিত করলেন। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে সে ঘরটি তুলে আনবার আদেশ করলেন। ঘরটি তোলার পরে হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া প্রার্থনা করলেন। এর ফলে ঘরটি ফেটে গেল এবং ঘরটির একটি দরজা উন্মুক্ত হল। তিনি অবাকের সাথে দেখলেন ঘরটিতে একটি সুদর্শন যুবক সেজদারত অবস্থায় আছেন। তিনি এটি দেখে অনেক বেশি আশ্চর্য হলেন এবং ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি মানুষ নাকি কোনো জিন? ছেলেটি উত্তরে বললেন, আমি মানুষ। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন তার কাছে জানতে চাইলেন, কিসের বদৌলতে তুমি এরকম মর্যাদা লাভ করেছ? তখন উত্তরে যুবকটি বললেন, পিতামাতার সাথে সদাচরণের ফলে আমাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম ছেলেটির কাছে বিস্তারিত জানতে চাইলেন। উত্তরে ছেলেটি বললেন, আমার বৃদ্ধা মা চলাফেরা করতে পারতেন না, তাই আমি ওনাকে আমার পিঠে করে বহন করতাম, আর এতে তিনি আমার উপর খুব খুশি হতেন এবং আমার জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তাকে তুমি সৌভাগ্য দান করো, তুমি তার উপরে রাজি ও খুশি হয়ে যাও। আমার মৃত্যুর পরে তার আবাসস্থান তুমি এমন কোনো স্থানে বানাও যা ভূপৃষ্ঠেও নয় আবার আকাশেও নয়। এরপর আমার বৃদ্ধা মায়ের মৃত্যুর পর আমি সর্বহারা হয়ে সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াতাম। এরপর একবার আমি সেখানে একটি সুন্দর শুভ্র মুক্তোর ঘর দেখতে পেলাম। আমি যখন সেই ঘরটির কাছে গেলাম তখন সে ঘরটি খুলে গেল। ঘরটি খোলা দেখে আমি কৌতূহলের বশেই ঘরটিতে প্রবেশ করলাম। আল্লাহর কুদরতে সেই ঘরের দরজাটি পরে বন্ধ হয়ে গেল। তাই আমি ঠিক জানি না আমি ভূপৃষ্ঠে নাকি শূন্যে। মহান আল্লাহ তাআলা তার অভ্যন্তরেও আমাকে রিজিক দান করতেন। এ কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তার অভ্যন্তরেও কিভাবে তোমার নিকটে রিজিক আসে? ছেলেটি তখন উত্তরে জানালেন, যখন আমি ক্ষুধার্ত হই তখন ওই পাথর থেকে একটি গাছ বের হয়, আর সেই গাছের ফল থেকে দুধের চেয়েও শুভ্র, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা পানি বের হয়ে আসে, আর আমি সেই পানি পান করি। আর যখন আমি তৃপ্তি অনুভব করি এবং যখন আমার পিপাসা মিটে যায় তখন তা অদৃশ্য হয়ে যায়। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম তার কাছে জানতে চাইলেন সে কিভাবে এখানে দিন ও রাত্রির পার্থক্য বুঝে। ছেলেটি উত্তরে বললেন, যখন শুভে সাদিক হয় তখন ঘরটি শুভ্র আলোতে আলোকিত হয়ে যায় এবং যখন সূর্য অস্তমিত হয় তখন তা আঁধার হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মায়ের সেবা করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা উচ্চ মর্যাদার অধিকারী করেছেন। আমরাও যদি আমাদের বাবা মায়ের সেবা করি তবে আশা করাই যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন।